এক দুইজন মহিলা সন্তানকে গাছের নিচে রেখে কাঠ কাটে এসে দেখে যে একজনের বেটা নাই, একজনের বেটা বাগে খায়া ফেলাইছে। ইতিমধ্যে একটা বেটা নিয়ে এক মহিলা বলতেছে আমার, আর এক মহিলা বলতেছে সন্তানটা আমার। দুইজন মহিলা কারাকারি করতেছে। হঠাৎ করে তখন এই মহিলারা দুইটা বলতেছে চল যাই দাউদ নবীর কাছে চল। দাউদ নবী তৎকালীন যুগের বিচারক। মারহাবা কর মারহাবা। আমাদের বাংলাদেশে এখন বিচার করার জন্য গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট একেবারে লালমনিরহাট সদরে যাইতে হয়, মেট্রোপলিটন একেবারে কোর্টের মধ্যে রংপুর যাইতে হয়, আবার ঢাকায় বাইরে আমার বড় কোর্ট আছে, হাই কোর্ট আছে, ওখানে যাইতে হয় মামলা মোকদ্দমার জন্য। তৎকালীন যুগে বিচার করার জন্য দাউদ নবীর কাছে যায় দুটা মহিলা। একটা মহিলা ছেলে কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি করতে করতে যায়, আর একটা মহিলা হাসতে হাসতে রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। হঠাৎ করে দাউদ নবীর কাছে বিচার পেশ করার সাথে সাথে দাউদ নবী বলতেছে, বিটি তুমি এত কান্নাকাটি করতেছো, বেটা মনে হয় তোমারই হবে, তুমি নিয়ে দাও দাও। যেই মহিলা কান্নাকাটি করতে করতে ঢুকছিল, এই মহিলা বেটা নিয়ে ছেলেকে নিয়ে একেবারে হাসতে হাসতে রাজদরবারের ভিতর থেকে বের হয়ে যায়। আর যে মহিলা হাসতে হাসতে ঢুকছিল, এই মহিলা কান্নাকাটি করতে করতে রাজদরবার থেকে বের হয়ে যায়। সুলাইমান নবী পয়গাম্বার, সুলাইমান পয়গাম্বার বারান্দার মধ্যে বসা। বারান্দার মধ্যে বসা দেখতে পাইল আরে একটা মহিলা হাসতে হাসতে যায় আর একটা মহিলা কান্নাকাটি করতে করতে যায়, ব্যাপারটা কি? তখন ডাক্তার বলে এদিকে আসো। তোমরা কাঁদো কেন, তুমি হাসো কেন? তখন যে মহিলাটা কান্নাকাটি করতেছে তখন ডাক্তার বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, আমার বেটাকে আপনার বাবা উল্টা বিচার করে আমার বেটাকে ওই মহিলাকে দিয়া যায়, দিয়া দিছে। ওই মহিলা হাসতে হাসতে যাইতেছে। তখন ডাক্তার বলতেছে, শোনো তোমার বেটা তাহলে একটু আমার, তোমরা দুইজন আবার আমার বাবার কাছে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করে। একটু জোরে কন সুবহানাল্লাহ। দুইজন মহিলা আবার রাজ দরবারের মধ্যে যায় বলতেছে, আব্বা ও দাউদ নবী আপনি বিচারটা ভালোভাবে করেন। কয় কোন মাতবারে কইলা দি কয়া দিল রে? বলে আপনার বেটা, এটাকে নিয়ে যা। যেই মাত্র ডাইকে নিয়ে আসছে, বাবার উপরটা মাতবারি করবার চাও, বিচারটা আমি করতে পারলাম না, তুই কর। আব্বা দিলেন তো? বলো হ্যাঁ দিলাম, যা। তখন বলতেছে, উজির এদিকে আয়। এই মহিলা দুই মহিলাকে দুইটা কামরার মধ্যে, দুইটা জেলখানার মধ্যে আবদ্ধ কর। আগামী কালকে সকালবেলা 10টার সময় কোর্ট বসবে। আর এই ছেলেকে নিয়ে ঝগড়া, এই ছেলেটা আমার হাতের মধ্যে দিয়ে বাইরে আমার। আগামী কালকে যেই মাত্র কোর্ট বসছে, কোর্ট বসার সাথে সাথে দুইজন মহিলারা বাইরে আমার কাঠ করায় দাঁড় করাইছে। দুই পাশে কোর্টের মধ্যে উপস্থিত আছে হাকিম আছে, উকিল আছে, মুক্তার আছে, পিয়াদা আছে, সব বাইরে আমার ওকালতি করতেছে যারা করতেছে। তখন দাউদ নবীর বেটা সুলাইমান ডাকতে বলতেছে, উকিলরা জেরা করে লাভ নাই, আপনি জেরা করে কিয়ামত হয়ে যাবে, এদেরকে সান্ত্বনা দিতে পারবেন না। এ উজির ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে আয়। একটা ছেলেকে নিয়ে ওরা এত ঝগড়াঝাটি করতেছে, একটা ছেলেকে কাইটা দিয়া দুইটা ভাগ করে দিয়া দুইজনকে দিয়া দিলে ভেজাল শেষ। কোনদিন ভেজাল শেষ না। তখন মাত্র তরবারি নিয়ে আসছে, নিজে যাবো না তরবারি দিলাম। এই মাত্র ছেলেটাকে বলতেছে, শোনো সত্য করে বলো তো সত্তরটা কাল হবে, কিন্তু ভাইরা আমার তোমরা যদি সত্য করে না বলো, একটা সন্তানকে দুইটা টুকরা করে একেবারে কাইটা ফেলা দিন, কাইটা দিয়ে দুইজনকে দিয়া দিলে একেবারে ভেজাল সার। একটা মহিলা বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান আপনি তাই করেন, আপনি তাই করেন। আর প্রতিপক্ষের যার সন্তান সেই মহিলা বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান আপনার পা ধরে বলি, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে আপনি দিয়ে দেন। সন্তানের মতো যদি সন্তান হয়, বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই আমার কোলের মধ্যে একদিন একদিন ফিরে আসবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আমার সন্তানকে কাটবেন না বন্ধুরা, আমার সন্তান
সন্তান ওই মহিলাকে দিয়ে দেন। আমার সন্তান যদি বেঁচে থাকে অবশ্যই আমার কোলের মধ্যে আসবে। বন্ধুরা আমার, এখানে কিন্তু আমি একটু কথাটা বাইরে আমার আটকায় রাখলাম। আমার সন্তানকে কাটবেন না, বেটার মতো যদি বেটা হয় অবশ্যই কিন্তু আমার কোলের মধ্যে আসবে। যান, আমার সন্তানকে কাটবেন না। ও আমার বন্ধুগণ, দাউদ নবীর মোট বেটা কি ছিল ভাইরা আমার? 19 জন। এই 19 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে সম্পদশালী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন এই দাউদ নবীকে। দাউদ নবী বার্ধক্য বয়স হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ভাইরা আমার দাউদ নবী 19 জন ব্যক্তিকে ডাকতে বলতেছে, ও বেটারা আমার শোনো, আমি দাউদ নবী মারা যাব, আমার এই যে ওয়ারিস হিসাবে, মিরাস হিসাবে আমি কাকে দান করব? ও 19 জন বেটা, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। তোমরা যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো, যেই সন্তান দিতে পারবে ওই সন্তানকে আমার এই রাজত্ব আমি তার নামে লিখিয়া দিয়া যাব। একটু দূরে কন্যা মারহাবা। আগামীকালকে তোমাদেরকে 10টার সময় কি জিজ্ঞাসাবাদ করা হবে। বন্ধুরা আমার শোনাল, তখন এই 19 জন বেটার ভেতর থেকে একজন বাদ দিয়া মোট 18 জন বেটা ভাইরা আমার এই যে পড়া শুরু করলো, সায়েন্স পড়ছে, আর্টস পড়ছে, কমার্স পড়ছে, ভূগোল পড়ছে, ভাইরা আমার যতগুলো দার্শনিক কিতাবগুলো আছে সব কিতাব পড়ে আসার। বন্ধুরা আমার সারা রাত লেখাপড়া করার পর সকালবেলা 10টার সময় বাবার সামনে বসে গেছে। বাবার সামনে বসে যাইয়া খালি মুখের মধ্যে হাত দিয়া বলতেছে, আব্বা খালি আপনি প্রশ্নটা কইরা দেখেন। মারহাবা। খালি প্রশ্নটা করে দেখে, প্রশ্ন করতে দেরি, আমরা উত্তর দিতে দেরি করবো না। উত্তর দেবো তো আপনার ওয়ারিস আমি পাইয়া যাবো। মারহাবা কর। কত বড় আশা। বন্ধুরা আমার, সন্তানাদির লোভ যেমন মানুষের আছে, সম্পত্তির লোভও কিন্তু মানুষের মধ্যে আছে। মানুষ বুড়ো হয়ে যায়, লাঠি দিয়ে হাঁটে, তারপরে সম্পত্তির লোভ হয় না। কথা কয় না? এই 2 শতক জমি যদি বলে, চাচা আমি আর কলিমদ্দির বেটা কলিমদ্দি মারা যাবেন, কবরের ভিতর যাবেন, 2 শতক জমি আপনি মাদ্রাসায় দিয়া যান। কয় না বাবা, আমার বেটারা থাকবে। এই তোমার বেটা যে থাকবে, তোমার বেটা তোমাকে কচু দিবে। এই যে 2 শতক জমির মধ্যে মাদ্রাসার সন্তানরা বসবাস করবে, এখানে নায়েবে নবীরা বসবাস করবে, বাড়ি করা হবে নবীজির। এই নবীজির বাড়ি যার সাথে লাগাই না, তার কবরটাকে আমার আল্লাহ রিয়াদুল জান্নাত ও তার বেহেশতের বাগান বানায় দিবে। আর 2 শতক জমি এই লালমনি হাটের ভাই আমার কাকিনা বাজারের আশেপাশে আসলে জমির দাম মেলা। কথা কন না কেন? এই জন্য কসুর মসুর করে। কিন্তু মুসলমান বুড়া কয়দিন আর বাঁচবা, যাইতে হবে সব সারিয়া। কারণের মতো এত বিশাল সম্পত্তির মালিক হইয়া, কারণ কিন্তু খাটনির উপরে 2টা হাত প্রশস্তি করে এরকম করে খালি হাত বল দিয়া ভাই আমার চলে গেছে কবরে। তখন ওই কারণ বলছিল, শোনো আমার এই যে যত সম্পদ আছে সব সারিয়া দিয়ে দেখো আমি খালি হাতে চলে যাইতেছি। কথা বন্ধুরা আমার, আসলে একটু সামনে দিকে চলি। বন্ধুরা আমার, তখন এই 18টা সন্তান মুখের মধ্যে হাত দিয়া বলে, মিষ্টি মিষ্টি হাসতেছে, আব্বা খালি প্রশ্নটা করে দেখেন। তার কারণ যারা মাথার মধ্যে টুপি দেয়, যারা মুখের মধ্যে দাড়ি রাখে, যারা লম্বা জামা পরে, তাদের মধ্যে কোন রকম বুদ্ধি শুদ্ধি নাই। কথা কথা বন্ধুরা আমার শোনেন, বন্ধুরা আমার দাউদ নবীর 18টা বেটা মনে করতেছে, দাউদ নবীর বেটা সুলাইমান নবী সারা রাত ঘুম পাড়েছে। সুলাইমান নবীর কোনো বুদ্ধি সত্যি নাই। বুদ্ধি সত্যি কার আছে একটু দেখা যাবে। তার কারণ হলো দাউদ নবীর বেটাকে সুলাইমানকে আমার আল্লাহ ইলম দান করছে, স্বয়ং ঘোষণা করেছেন কি, এ ভাইরা আমার শোনেন, 18-19 জন বেটাকে রাখতে বলতে না, বাবা তোমরা কি প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছো? বলো হ্যাঁ আমি প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য রেডি আছি। বলতেছে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বলো
আমার 3টা প্রশ্নের ভিতর থেকে 1 নাম্বার প্রশ্ন হলো, ও বেটারা শোনো, সবচাইতে দূরের রাস্তাটা কোনটা? আমার 1 নাম্বার প্রশ্ন। আপনারাই বলেন সবচাইতে দূরের রাস্তাটা কোনটা? কথা কয় না কে? কবর। আরো জোরে কবর। এই ভাইরা আমার 18টা বেটার ভিতরে এক একজন এক এক রকম বলছে। আব্বা, আমাদের এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস সবচাইতে দূরের রাস্তা। আরেকজন বলছে আমেরিকা, আরেকজন বলছে যুক্তরাষ্ট্র, আরেকজন বলছে যুক্তরাজ্য, আরেকজন বলছে ইটালি, আরেকজন বলছে ফ্রান্স, আরেকজন বলছে অস্ট্রেলিয়া। বন্ধুরা আমার এক এক রকম এক একটা কথা বললো, কিন্তু সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই কেমন হয়? বন্ধুরা আমার তখন দাউদ নবী ডাকতে বলো, বাবা সুলাইমান দেখি দাও তো তুমি যে প্রশ্নের জবাবটা দাও। সাথে সাথে ডাকতে বলতেছে, আব্বা আমি সারা রাত বালিশের সাথে মাথাটা লাগায়া আমি ভাইবা চিন্তা দেখছি সবচাইতে দূরের রাস্তাটা হলো কবর। তার কারণ হলো আমার আব্বার মা, আমার আব্বার বাবা, আমার আব্বার কলিজার টুকরা সন্তান রে ঘরের মধ্যে কবরস্থ করা হলে 3.5 ফিট মাটির নিচে কোনো খবর বার্তা লওয়া যায় না। আমেরিকার হোয়াইট হাউস থেকে মুহূর্তের মধ্যে বাইরে আমার টেলিফোনের মাধ্যমে খবর লওয়া যায়, কিন্তু এই কবর এমন একটা ঘর 3.5 ফিট মাটির নিচে, বেশি দূরের রাস্তাও না, কিন্তু এমন একটা ঘর ওই ঘরের ভেতর থেকে কোনো খোঁজ খবর লওয়া যায় না। আমি আব্বা ভাইবা দেখছি সবচাইতে দূরের রাস্তাটা হলো কবর। কথা কয় না, ঠিক না ভাই? বন্ধুরা আমার কবর এমন একটা ঘর, কবর কিন্তু ভাই আমার কারো জন্য হবে সাপের গর্ত, কারো জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারো জন্য হবে বেহেশতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। বন্ধুরা আমার কবর কারো জন্য হবে অন্ধকার, আর কারো জন্য হবে জান্নাতের ময়দান। মারহাবা কল। এই মুসলমান বন্ধুরা আমার শুনেলেন, কবর এমন একটা দূরে, সবচাইতে কবর হলো দূরের রাস্তা। বন্ধুরা আমার দাউদ নবী বলতেছে, বাবা প্রথম নাম্বার প্রশ্নের জবাব আমার সুলাইমান দিয়েছে, আমার সুলাইমান দিয়েছে, প্রশ্নের জবাবটা সঠিক হয়েছে। বাবা 2 নাম্বার প্রশ্নের জবাব হলো, আমি 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে চাই। 2 নাম্বার দেখি কোন বেটারা উত্তর দিতে পারো। তখন ডাকতে বলতেছে, বাবা বলো 2 নাম্বার প্রশ্ন। তখন বলতেছে, বাবা 2 নাম্বার প্রশ্ন হলো, বলো তো সবচাইতে নিকটের রাস্তাটা কোনটা, নিকটের জিনিসটা কোনটা? একটু জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরা আমার সবচাইতে নিকটের রাস্তা হলো আমার আপনার কি? কথা কন্যা কা ভাই আমার 18 জন বেটার ভেতর থেকে সুলাইমান নবী নাই, 18 জন বেটার ভেতর থেকে ভাইরা আমার এক একজন এক একটা উত্তর দিলাম। বা সবচেয়ে নিকটের জিনিসটা হলো আমার আপনার এখান থেকে চোখের ভুরু। আরেকজন বলতেছে চোখ, আরেকজন বলতেছে সবচেয়ে আমার নিকটে হলো আমার হাত, আরেকজন বলতেছে সবচেয়ে নই ঠোঁটটা হলো নিকটের রাস্তা। বন্ধুরা আমার দাউদ নবী মাথা নাড়াচাড়া করে না। এবার সুলাইমান নবী ডাকতে বলতেছে, বাবা এই প্রশ্ন 2 নাম্বার প্রশ্নের জবাবটা যদি আমি সুলাইমান দেই কেমন হয়? তখন ডাকতে বলতেছে, বাবা নাও তুমি প্রশ্নের জবাবটা তাহলে তুমি দিয়ে দাও। বন্ধুরা আমার শোনেন, আব্বাকে ডাকতে বলতেছে, আব্বা সারা রাত ভাইবা চিন্তা দেখছি সবচাইতে নিকটের জিনিসটা হলো আমার আপনার মওত। তার কারণ মওত কার কখন যাত্রা কবজ করে নিয়ে যায় কেউ বলার ক্ষমতা রাখে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহই বরবানে সালা, আল্লাহই বরবানে সালা, তবু তো মনের চেতনা সত্য বলতে বিতৃত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। এ ভাই আমার কবর হলো কি, মৃত্যু হলো এমন একটা ভাই আমার যিনি এই যে মৃত্যুর হাত থেকে রক্ষা কোনো পাইতে কেউ পারবে না। নবী পায় নাই, সাহাবায়ে কেরামরা পায় নাই,
বলি আল্লাহরা পাই নাই, আমি আপনি কিন্তু গুনাহগার মানব, আমাকে আপনাকে কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে চলে। এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হুজুর এখন বলতে পারেন হুজুর, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কাকিনা বাজারে একটা 500 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে এনে খিলাইলে মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে, আজরাইল সরে যাবে। বইরা আমার, এমন ট্যাবলেট দুনিয়ার কোন নাস্তিক বেঈমান নাকি বানাইতে পারবে না? জোরে বলুন, বানাইতে পারছে? বানাইতে পারবে না। ভাইরা আমার, তাই কবি বলেন, ভাইরা আমার, ওই কবরে যারা ঘুমায় আছে তাদের রাত্র পোহায় না। তাই কবি বলেন, তাই কবি বলতেছেন, মৃত্যুর পর থেকে কেউ কোনোদিন রক্ষা পাবে না। ভাইরা আমার, 2 নাম্বার ডাকতে বলতে যাবা, আমি ভাইবা দেখছি সব চাইতে নিকটের জিনিস হলো আমার আপনার আজরাইল। আজরাইল বরবানে চলা, তবু তো মনে চেতনা, সত্য বলতে তিক্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়। কবরে যারা ঘুমায় আছে তাদের রাত্র কিন্তু পোহায় না, ওই তারা আমার আপনার হাতের দিকে তাকায় আছে। বন্ধুরা আমার, শোনেন, আমার সন্তান মাহফিলে যাবে, কাকিনা হাফিজি মাদ্রাসায় মাহফিল হবে, ওখানে মুসাফির আসবে, ওই মুসাফিরের হাতে 1000 টাকা, একটা বস্তা সিমেন্ট দিবে, 500 টাকা দেবে আমার সন্তান। ওই সন্তান ওই মাদ্রাসার জন্য দান করবে, আর মুসাফির একটু হাত তুলে দোয়া করবে। এই 1 বস্তা সিমেন্টের জন্য 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, 2000 টাকার বিনিময়, ভাইরা আমার 1 বস্তা সিমেন্টের কারণে দিতে দেরি হবে, আমি মা বাবার কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। এই ভাইরা আমার শোনেন, এই জন্য 2 নাম্বার প্রশ্ন, সবচাইতে নিকটের জিনিসটা হলো আজরাইল। বন্ধুরা আমার, তাও তুমি জানতে বলে আমার 3 নাম্বার প্রশ্ন, বলো সবচাইতে কম দামি জিনিস কোনটা? তখন ব্যাগটা বলতেছে, 18টা বেটার ভেতর থেকে বলতেছে, আব্বা আমাদের দুনিয়াতে সবচাইতে কম দামে জিনিস হলো আমাদের টিনের ঘর। আরেকজন বলতেছে মাটির ঘর, আরেকজন বলতেছে কাকিনা বাজারের জমি সম্পদ সবচাইতে কম দামি জিনিস। কিন্তু মুসলমান, আপনারা বলেন তো সবচাইতে কম দামি জিনিস কোনটা? বাইরে আমার প্রশ্নের উত্তর আসলো, বর্তমান বাংলাদেশের সবচাইতে মূলার দাম কম বেশি। কথা কন না, সবচাইতে মূলার দাম কম। তারপরে আপনাদের লালমনিরহাটে আলুর দাম কম। কথা কন নাকি আপনারা? মুসলমান ভাইরা, 18টা বেটার ভেতর থেকে 18 রকম ভাইরা আমার প্রশ্ন আসছে, কিন্তু তাও তুমি মাথা নাড়াচাড়া করে না। ভাইরা আমার, শেষ পর্যন্ত ডাকতে বলতে সুলাইমান নবী ডাকতে বলতেছে, আব্বা গো, এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই কেমন হয়, তাহলে তুমি দিয়া দাও। ভাইরা আমার শোনেন, ডাকতে বলতেছে, বাবা সবচাইতে কম দামি জিনিস হলো আমার আপনার বডি। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? যতক্ষণ পর্যন্ত এই বডির মধ্যে একটুকু হাওয়া আছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার অনেক দাম আছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। হাওয়া যেই সময় চলে যায়, তখন এই কাকিনের মানুষ বলবে, তাড়াতাড়ি সরা, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি মাটির মধ্যে পুঁতে ফেল। কথা কন না? বন্ধুরা আমার, আপনাদের কথা না, আপনারা গরিব মালয়। বর্তমান ডাক্তার ইউনূস সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাদার। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। নোবেল বিজয়ী মানুষ, কিন্তু এই মানুষটার বহু জায়গায় নাম আছে ভাইরা আমার, পৃথিবীর আনাচে কানাচে নাম আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান। বন্ধুরা আমার, এই হাওয়া যতদিন পর্যন্ত ইউনূসের ভিতরে আছে, ততদিন পর্যন্ত ইউনূসের অনেক দাম আছে। এই হাওয়া, ছোট্ট একটা হাওয়া যদি ফোটা হইয়া যায়, এই ইউনূসের ভাইরা আমার ছেলে পেলে বলবে, ভাইরা আমার তাড়াতাড়ি সরা, 10 তলার নিচে নামা, 10 তলার থেকে নিচে নামাজ গন্ধ বের হয়েছে, দূর হয়ে যায়। আমার যদি মানুষেরা বলে, ইউনূসের বিবিকে যায় বলে, ও ইউনূসের বিবি,
বিবি রে, ও ইউনুসের বউ, একটা ভালো একটা চাদর দিয়ে একটু ইউনুসকে ঢাইকা কবরস্থানে নিয়ে যাবো। বাইরে আমার তখন ইউনুসের বউ বলবে না, এই ভালো চাদর দিয়ে ঢাইকা নিলে ওই চাদর আমার সন্তানরা ব্যবহার করতে পারবে না। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। বাইরে আমার যতক্ষণ পর্যন্ত আমার আপনার হাওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভাইরা আমার অনেক মূল্য আছে। বন্ধুরা আমার, এই জন্য বাইরে আমার দাউদ নবীর বেটা সুলাইমান ডাকতে বলতেছে, আব্বা আমি হিসাব কিতাব করে দেখছি, সব চাইতে কম দামি জিনিস হলো আমার আপনার বডি। একটু দূরে কন্যা মারহাবা। আজরাইল বরবানে চড়া, আজরাইল বরবানে চড়া, তবু তো মনে সেতো না, সত্য বলতে মৃত্যু লাগে, মিথ্যা যে মিষ্ট পায়। এই বই ভাইরা আমার আপনার বোর্ডের কিন্তু একেবারে দাম নাই। কতদিন দাম আছে? যতদিন পর্যন্ত আমার আপনার কি হাওয়া আছে। ভাইরা আমার, ওই হাওয়াটা আমার আপনার ভিতরে থাকাকালীন আমার আপনার অনেক দাম আছে। বন্ধুরা আমার, হায়াত কিন্তু আমার আপনার থাকবে না বেশি দিন। হায়াত যখন থাকবে না, আমাদের যখন চলে যাইতেই হবে, চলে যখন যাইতে হবে, আমার আপনার চলে যাওয়ার পদ্ধতিটাকে আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস আসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলে। চালাক তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য কিছু মালসামানা গচ্ছিত করবো, ওই ব্যক্তিটা হলো চালাক। ভাইরা আমার আপনার থাকা যখন যাবে না, যাওয়ার প্রস্তুতিটা কি? যাওয়ার প্রস্তুতিটা হলো মৃত্যুর পরের জন্য কিছু মালসামানা গচ্ছিত করা। এই বন্ধুরা আমার, চক্ষুটা যতদিন পর্যন্ত খোলা থাকবে আমার আপনার দাম থাকবে। এই যে কাকিনা বাজার মাদ্রাসা মাহফিল, এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছে। বাইরে আমার এখানে শিল্পপতি থাকবে একা একা মাদ্রাসার জন্য, মাদ্রাসার একার জন্য সঙ্গী সম্ভব হবে না। 10 লাঠি একের বোঝা। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। আপনি ভাই আমার 500 টাকা দিবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন মাদ্রাসার জন্য। আমার কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন আখিরাতের জন্য যাওয়ার জন্য, আখিরাতে ভাই আমার দামি হওয়ার জন্য, আখিরাতে বড় লোক হওয়ার জন্য কোন ভাই আছেন 500 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 1 বস্তা